বেশ অনেকদিন পরে আঁকলাম, তাও আবার কচুরি পাতার উপরে। এই যে দেখুন, লতা পাতা ঘাস দিয়ে মজাদার খাবার তৈরি করে ফেললাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছে। একটু আগেই অনেক পাতা শুরু হলো, তারপরে একটা ঝড়ের মতো হলো, এরপরেই বৃষ্টি নামা শুরু হলো টিপ টিপ করে। তার মাঝখান থেকেও আবার একটু বের হলাম। এই যে বাড়ির ভিতরেই একটু আশেপাশে ঘোরাঘুরি করছি, দেখি কি থেকে কি নেওয়া যায় আর কি তৈরি করা যায়। পাথরকুচি পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। এই দিক থেকে কয়েকটা থানকুনি পাতা আর তেলাকচু পাতা, ধনে পাতা সব কয়টা একসাথে তুলে নিয়ে আসলাম। দেখি আজকে এগুলো দিয়ে কিছু একটা বানাবো। আর এইদিকে 3টা কচুরি পাতা নিয়ে আসলাম, সেখান থেকে একটা হাতে নিলাম, কলম নিয়ে নিলাম। এবার ছবি আঁকা শুরু। অনেকদিন ধরেই ছবি আঁকা হয়নি, খুব ইচ্ছা করছিল ছবি আঁকতে। অবশেষে পাতার উপরে এঁকেই ফেললাম। দেখুন একটা মানুষের প্রতিচ্ছবি কেমন হয়েছে জানাবেন, যদিও আঁকার চেষ্টা। এই যে আমি প্রথমে নাক চোখ মুখ ভালো করে এঁকে নিলাম, এরপরে সুন্দর করে আবার চুলগুলো দিয়ে নেব। সেই যে ছোটবেলার খেলায় চলে গেলাম। এরকম কে কে করেছেন জানাবেন। আমার আবার ছোট থেকে একটু আঁকা জোকার প্রতি ঝোঁক ছিল, তো তাই লতা পাতা গাছ যেখানে যা পেতাম তাই দেখে দেখে আঁকার চেষ্টা করতাম। এরকম কচুরি পাতায় তো চুল বানিয়ে বড় বড় লম্বা লম্বা করে তারপর নিয়ে নিয়ে সবাই হাঁটতাম। কোথায় গেল সেই ছেলেবেলার দিনগুলো? মনে পড়লে নিশ্চয়ই সবারই ভালো লাগে, সবার ছেলেবেলাটাই একটু অন্যরকম ছিল। এখন মনে হয় সেই আগের দিনগুলো যদি আবার ফিরে পেতাম, সেই দিনগুলো, যেই দিনগুলো ছোট ছোট দুষ্টুমি দিয়ে সারাটা দিন ভরা ছিল। এই যে চুল বানিয়ে ফেললাম, এবার অনেকটা সুন্দর লাগছে না দেখতে? মাথাটার আকৃতি চুল করে ফেললাম, এইদিকে নাক চোখ মুখ সবগুলো এঁকে নিলাম। এখন একটু চুলগুলো বাঁকা করে দিচ্ছি যেন চুলগুলো একটু নিচের দিকে নুয়ে থাকে। এই যে সব মিলিয়ে একটা কার্টুন মানুষ হয়ে গেল। বানিয়ে ফেললাম কারো কারো প্রিয় মানুষ। চলুন এবার অনেক ক্ষুধা লেগে গেছে, কিছু একটা খাবার বানাই। এই যে লতা পাতা ঘাস তুলে নিয়ে আসলাম, যে যে পাতাগুলো তুলে নিয়ে আসলাম সেগুলো একসাথে করে ধুয়ে কুচি করে নিলাম। এবার কয়টা মসুরি ডাল ধুয়ে নিলাম, সেগুলো ব্লেন্ড করলাম। তারপরে পেঁয়াজ কুচি, একটু সামান্য হলুদ আর কাঁচামরিচ দিছি একটু বেশি করে, সবগুলো একসাথে মাখাবো। লবণ তো আছেই সাথে, ভালো করে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে কাঁচামরিচের ঝালটা একদম বের হয়ে আসবে আর খুব ঝাল ঝালও লাগবে। তো এইগুলো দিয়ে সব একসাথে মাখিয়ে এবার পাকোড়া বানাবো। একটা সবজি পাকোড়ার মতো তৈরি হয়ে যাবে। এই যে ফ্রাই প্যানে গরম তেল দিয়ে তার উপরে এবার সুন্দর শেপ করে দিয়ে দিচ্ছি। বাহিরে কিন্তু খুব বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম কালো মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। একটু আগে বাতাস ছিল, তারপরে এই বাতাসই আবার বৃষ্টিটা ডেকে নিয়ে আসলো। এইদিকে আমার ভাজা পাকোড়াগুলো হয়ে যাচ্ছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর উঠানোর পরে এগুলো মুড়ি দিয়ে খাবো আজকে। তার আগে ঝাল মুড়ির যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে মুড়িটাকে মাখাবো। তারপর এর সাথে এই পাকোড়াগুলো একসাথে ঘুরিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর খাবো। মন থেকে কোনো কিছু করতে চাইলে সেটা এমনিতেই হয়ে যাবে। মন থেকে আগে চাইতে হবে কোনো কিছু। বনের ভিতরে যেগুলো ছিল সেগুলো তুলে নিয়ে এসে সুন্দর করে ধুয়ে এই যে খাবার উপযোগী করে ফেললাম।